শেখ হাসিনার ১৫ বছরের শাসনামল ছিল একটি লুটপাটের রাজত্ব। সেখানে একটি শ্রেণী তারা অবাধে লুণ্ঠন করেছে, জনগণের টাকা লুটে নিয়েছে। দর্শক, কল্পনা করুন যে তার পরিমাণ কত। যে ইশতেহার এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেই বিশিষ্ট মানুষদেরকে দিয়ে তৈরি করা হয়েছিল, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে প্রায় ৩ লাখ কোটি টাকা ঘুষ নিয়েছেন রাজনীতিবিদ ও আমলারা। আমি আবার বলি, ৩ লাখ কোটি টাকা ঘুষ নিয়েছেন রাজনীতিবিদ এবং আমলারা। দুঃখজনক হচ্ছে, এখানে আওয়ামী লীগের সব একেবারে সর্বস্তরে সবাই সুবিধা পেয়েছে তা না। আওয়ামী লীগের একটা অংশ, আর মূলত একটা হাইব্রিড অংশ, তাদের হাতে চলে গেছে এইসব টাকা। এবং এই কারণেই বলা হচ্ছে যে প্রতি বছর প্রায় ২ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। দর্শক, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সরকারি বিনিয়োগকে ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে। যেখানেই প্রকল্প সেখানেই লুটপাট। একটা প্রকল্প ৫,০০০ কোটি টাকার, সেটা চলে গেছে ১০,০০০ কোটি টাকা। ১০,০০০ কোটি টাকার প্রজেক্ট চলে গেছে ৩০,০০০ কোটি টাকা। মানে প্রকল্পে প্রকল্পে সয়লাভ। প্রকল্প বানানো সারা, সেটা লাভজনক, সেটা বাস্তব ভিত্তিক কিনা, কোনো কিছুর হিসাব নাই। অবাধে চলেছে লুণ্ঠন। দর্শক, এখানে বলা হচ্ছে সরকারি কর্মকাণ্ডের জন্য যেসব পণ্য ও সেবা কেনা হয়েছে, এ সময় তাতে ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এই অর্থ থেকে ঘুষ হিসেবেই চলে গেছে ১,৬১,০০০ কোটি থেকে ২,৮০,০০০ কোটি টাকার মতো, অর্থাৎ ১.৫ লাখ কোটি টাকা থেকে ৩.৫ লাখ কোটি টাকার মতো। এই ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগী ব্যক্তিরা। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ভয়াল সব তথ্য। দর্শক, সরকারি খাতে মূলত অর্থ ব্যয় হয়েছে সড়ক, সেতু, বিদ্যুৎ অবকাঠামো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ইত্যাদি কাজে। মানুষ খুশি, মানুষ দৃশ্যত খুশি যে বাহ, নতুন নতুন সড়ক হচ্ছে, সেতু হচ্ছে, বিদ্যুৎ অবকাঠামো হচ্ছে। কিন্তু দেশের টাকা, আপনি যেই দেশের টাকা মনে করেন ১ লক্ষ কোটি টাকা, যেটা ১০,০০০ কোটি টাকা হবে, সেই কাজটা হচ্ছে ১ লক্ষ কোটি টাকা বা তার প্লাস। তার মানে বাকি টাকাটা লুটে নিচ্ছে। তাহলে আমার দিন শেষে কি হলো, যে আমার পুরো ব্যাংক খালি হয়ে গেল। এখন সত্যিকার অর্থেই তো ব্যাংক হাহাকার। রিজার্ভে টানাটানি হওয়ার কথা না। যদি দুর্নীতি ছাড়া এই সমস্ত অবকাঠামো মানে নির্মাণ করা হতো, দুর্নীতিটা যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে এর সুফল জনগণ পেত, দেশ পেত। কিন্তু না, এগুলি করাই হয়েছে মূলত লুটপাটের উদ্দেশ্যে। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়, ঘুষের টাকার মধ্যে ৭৭,০০০ থেকে ৯৮,০০০ কোটি টাকা গেছে আমলাদের কাছে। চিন্তা করেন, প্রায় ১ লাখ কোটি টাকা গেছে আমলাদের কাছে। আর রাজনৈতিক নেতা ও তার সহযোগী ব্যক্তিদের কাছে গেছে ৭০,০০০ থেকে ১,৪০,০০০ কোটি টাকা। তার মানে সমানে সমানে আমলা আর রাজনীতিবিদ মোটামুটি পাল্লাপাল্লি দিয়ে লুটপাট করেছে। বাকি টাকা গেছে তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংঘবদ্ধ চক্রের কাছে। ঘুষের বেশিরভাগই দেওয়া হয়েছে নগদ অর্থে অথবা অন্য কোনো জিনিস উপঢৌকন হিসেবে। প্রতিবেদনে বলা হচ্ছে, ঠিকাদাররা এই অর্থ পৌঁছে দিয়েছেন রাজনীতিবিদ ও আমলাদের পরিবারের সদস্যদের কাছে, যে সদস্যদের বড় অংশই বিদেশে থাকেন। তারা আর থাকেন না। আপনার কাছে ৮-১০ কোটি টাকা, ২০ কোটি টাকা থাকবে, আপনি কি দেশে থাকবেন? আপনি ওই টাকা নিয়ে ভাগবেন যে বাবা, আমি বিদেশে আমি থাকবো, আমার অর্থ সম্পদও থাকবে। কেউ না। মানে ১,০০০-২,০০০ কোটি টাকা বা ৫০০-৭০০ কোটি, ১,০০০ কোটি টাকা যারা লুটপাট করেছে, তারা কেউই নাই। তারা একেবারে পরিবার শুদ্ধ চলে গেছে, শুধু পরিবারের লোকটা এখানে ছিল লুটপাটের জন্য। ঘুষের অর্থের নিরাপদ গন্তব্য হিসাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরকে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মূলত সরকারি তহবিল থেকে গত ১৫ বছরে দেশে বাস্তবায়িত বড় প্রকল্পগুলোর অর্থায়ন হয়েছে
উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ঋণও ছিল। এভাবে প্রকল্প করার কারণে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব অনুযায়ী পুঞ্জীভূত ঋণের পরিমাণ এখন $155 বিলিয়ন, যা স্থানীয় মুদ্রায় 17 লাখ কোটি টাকার বেশি। মাথা পিছু ঋণের পরিমাণও এখন 98,554 কোটি টাকা। তার মানে পুরো জনগণকে ঋণগ্রস্ত করে ওই লুটেরা দল টাকা পয়সা লুট করে ভেগে গেছে। দর্শক, এটি হচ্ছে নির্মম বাস্তবতা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।